হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়ে তো দেখছি যে ছাদে চলে এলাম। দেখো, ছাদেতে এসে পাখিগুলো প্রচণ্ড চিৎকার করছিল। তো ভাবলাম দেখে আসি পাখিগুলো কেন চিৎকার করছে। তো আসল কথা, ওরা এমনিই চিৎকার করছিল। পাখিদের আর কি মানে স্বভাব না একটু চিৎকার করা। তো আসল কথা, ঘুম থেকে উঠে ছাদে আসার তো সময় পাই না, যেহেতু ছেলে সকালবেলায় স্কুলে যায়। তো তারপর ভাবলাম ওকে স্কুলে পাঠিয়ে মা দিয়ে আসার পর আমি ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। আর দেখো, অনেক দিন পরই তোমাদেরকে এই পাখিগুলো দেখাচ্ছি। হাঁড়িগুলোকে দেখো, কিছু কামড়িয়ে খেয়ে নিয়েছে। অনেক হাঁড়ি দেখতেই পাচ্ছ, কামড়িয়ে এই পাখিগুলো মানে দেয়ালটাও পর্যন্ত, ইটগুলোও কামড়িয়ে খেয়ে নেয় এরা। মানে জানি না, হয়তো এদের দাঁত তো নেই, ঠোঁট হয়তো কিছু হয়তো হয় যে ওই জন্য এই হাঁড়িগুলো কামড়িয়ে খেয়ে নেয়। তো দেখো কত হাঁড়ির মুখগুলো মানে একদম বড় করে দিয়েছে। আর এই দেখো লাভবার্ড হাঁড়ির ভেতরেই ঢুকে আছে আর একদমই বেরোচ্ছে না। আর এর আগেই তো দুটো বাচ্চা বিক্রি করে দিয়েছিলাম, আর দুটো আছে। তো বন্ধুরা, এখানে দেখো অ্যালোভেরা গাছগুলো কিন্তু আগে একদমই লালচে হয়ে গিয়েছিল। আর এই সেটটা করার পর মানে উপরে টিনটা হওয়ার পর গাছগুলো যেন একটু মানে গরম থেকে একটু রিলিফ পেলো। আর এদিকে দেখো মানে ভেন্ডি গাছে ভেন্ডি হয়েছে, দেখতেই পাচ্ছ। তো সবে ধরেছে আর কি, 2-3টে করে ধরছে। আর এই যে কাঁচা লঙ্কা গাছে দেখো কি সুন্দর কাঁচা লঙ্কা হয়েছে। তো এই সমস্ত সত্যি গাছের ফল বা যে কোনো সবজি দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো ভীষণই তো বন্ধুরা, এই দেখো সকাল সকাল মানে নিচে এসে ঘরগুলো ঝাড় দিয়ে দেবো, বাসি ঘর। তো ছেলে যখন যাওয়ার আগে ঘর ঝাড় দেওয়া হয়ে ওঠে না, তো সেই জন্যই ও স্কুলে পাঠিয়ে তারপর ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপর রান্নাবান্না করব। আজ দুপুরে রান্না বলতে গেলে বন্ধুরা, মা ছেলেকে স্কুলে দিয়ে এসে মাছ মানে আসার সময় মাছ কিনে নিয়ে এসেছিলো, সেই মাছ দিয়ে করছি তরকারি। আর এই দেখো একটুখানি বেগুন দিয়ে নিম পাতা দিয়ে করছি। ওদিকে একটু ডাল সিদ্ধ করেছি, ভাত তো হয়েই গেছে, ডালটা সিদ্ধ করে নিচ্ছি। আমার মানে আজকে মাছের তরকারি খেতে ইচ্ছা করছে না, নিম পাতাও খাই না, তো আমার ডাল সিদ্ধই ভীষণ ভালো লাগে। তো ডাল সিদ্ধটাকে একটু পেঁয়াজ বা শুকনো লঙ্কা দিয়ে মাখালে দেখবে বেশ ভালো লাগে। আর এখানে দেখো নিম পাতা করছি মায়ের জন্য। আর নিম পাতা গাছটা তো ওই পাশে ওদের ভাগে পড়ে গেছে। তো ওরা কী করলো, একদমই বড় নিম পাতা গাছ, সেটাকে কেটে দিল। তো সেই জন্য কেটে দিল বলে আমার মা পাতাগুলো নিয়ে চলে এসছে। আর যেহেতু গাছটা আমাদের ছিল, তো গাছটা থাকলে সবাই খেত আর কি, সেরকম তো সবার তো মেন্টালিটি সেরকম না। আর এই দেখো মাছ নিয়ে এসছে, মাছটা ভেজে পটল দিয়ে আজকে পেঁয়াজ দিয়ে রান্না করব, মাখা তরকারি। তো সেই আর কি, মানুষের কি বলতো মনোবৃত্তি, কি বলতো, একটা গাছের পাতাও যদি পড়ে সেই পাতাটার জন্যও মানুষ ঝগড়া করে। জানি না, আমরা পৃথিবীতে তো খুব বেশি দিন থাকবো না, তাহলে ঝগড়াটা কিসের জন্য করি কি জানি। তো সেই মানুষটা বোঝে না যে গাছটার ফলটা বা গাছটার পাতাটা আমরাও তো খাবো। তো সেই জন্যই এদের মানে মনের মধ্যে এতটাই পরিমাণ মানুষ যে এতটাই দিন দিন মানে অন্যরকম অ্যাটিটিউড হয়ে যাচ্ছে মানুষের মনের মধ্যে, সেটা বলে বোঝানো সম্ভব না। তো বন্ধুরা, পেঁয়াজ দিয়ে আজকে দেখো পটল দিয়ে আলু দিয়ে তরকারি করছি, আর মাছটা এর মধ্যেই দিয়ে দেবো। আর এতে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু নুন, আর কিছু মশলা দিইনি। জাস্ট পেঁয়াজটা ভেজে পেঁয়াজের মধ্যে আলু আর একটু পটলগুলো আগে হালকা করে ভেজে নিয়েছি। তো রোজই পাঁচফোড়ন দিয়ে করি, আজকে ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে করি। আর পেঁয়াজ দিয়ে মাখা করে তরকারি করলেই কিন্তু বেশ ভালো লাগে। এটা কিন্তু মাছের ঝোল নয়, মানে একদম মাখা তরকারি। তো এইটা দিয়ে কিন্তু দেখবে ভাত ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।